মাত্র একটা উপকরণ দিয়ে আপনার ভাপা পিঠাকে আরও সুস্বাদু তৈরি করে নিন। কিভাবে সেটা দেখার জন্য সেসব দিয়ে আমার পাশে থাকুন এবং দেখে নিন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন্স কিচেন। পারভিন্স কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক দিন পর আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আর আজকের যে রেসিপিটা আমি তৈরি করব সেটা হচ্ছে ভাপা পিঠা, সম্পূর্ণ নতুন পদ্ধতিতে। কিভাবে তৈরি করলাম সেটা দেখার জন্যে সেসব দিয়ে আমার পাশে থাকুন এবং দেখে নিন কীভাবে আজকে ভাপা পিঠা তৈরি করে নিলাম। ভাপা পিঠা তৈরি করার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়ো। আর এই চালের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। লবণ দিয়ে প্রথমে চালের গুঁড়ো খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি এখানে অল্প অল্প পানি দিয়ে চালের গুঁড়ো খুব ভালো করে মেখে নেব। একবারে কিন্তু পানি দেব না, অল্প অল্প পানি দিয়ে এটাকে মাখতে হবে। তার কারণ আপনারা হয়তো কম বেশি করে সবাই জানেন, ভাপা পিঠা তৈরি করতে গেলে পারে কিন্তু এই চালের গুঁড়ের মাখানোর পদ্ধতিটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তাই এখানে কিন্তু একবারে পানি দিয়ে দিলে হবে না, অল্প অল্প পানি দিতে হবে এবং ঠিক এইভাবে মেখে নিতে হবে। আপনারা শেষ অবধি আমার পাশে থাকুন এবং আপনারা দেখুন কিভাবে আমি এটাকে তৈরি করে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে এইভাবে কিন্তু সময় নিয়ে এটাকে মেখে নিতে হবে। আর এটা পুরোপুরি মাখা হয়ে গেছে কিভাবে বুঝবো? তাহলে এখান থেকে অল্প করে আমি চালের গুঁড়ো নেবো। আর এইভাবে যদি মুঠো বেঁধে যায় তাহলে জানতে হবে এটা কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নেব এবং 1 ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা পর আমি ফিরে আসছি। 1 ঘন্টা পর আমি চলে এলাম। ভাপা পিঠা তৈরি করতে গেলে পারে এই আতপ চালের গুঁড়ো যদি এইভাবে মেখে 1 ঘন্টা রেস্টে রাখা হয় তাহলে কিন্তু পিঠাগুলো অনেক সফট হয় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তাই আপনারা চাইলে পারে কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। এখন আতপ চালের গুঁড়ো আমি খুব ভালো করে চেলে নেব। তার কারণ আমরা যখন পানি দিয়ে আতপ চালের গুঁড়ো মাখি তখন কিন্তু অনেক গুটি গুটি থেকে যায়, আপনারা দেখলেই বুঝতে পারবেন। কিন্তু এটা যদি চেলে নেওয়া হয় না তাহলে কিন্তু এই গুটি গুটি ভাবগুলো থাকে না। সেই ক্ষেত্রে ভাপা পিঠাগুলো তৈরি করতে খুব ভালো হয় এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তাই এইভাবে কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। সমস্ত আতপ চালের গুঁড়ো খুব ভালো করে আমি চেলে নিয়েছি। এটাকে এখন আমি সাইডে রেখে দেবো। আর একটা বাটিতে নিয়ে নেবো আমি পানি। আর একটা নিয়ে নিয়েছি সুতির এরকম সাদা কাপড়। এইভাবে পানির মধ্যে আমি দিয়ে দেবো এবং খুব ভালো করে ভিজে নেব এবং এক্সট্রা পানিগুলো আমি হাত দিয়ে চেপে এভাবে বের করে নেব। এটাকে সাইডে রেখে দেবো। আর আমি নিয়ে নিলাম একটা ছিদ্রযুক্ত পাত্র। এই পাত্রের মধ্যেই কিন্তু আমি পিঠে ভাপিয়ে নেব। সাদা কাপড়টা আমি এইভাবে এই ছিদ্রযুক্ত পাত্রের উপর ঠিক এইভাবে দিয়ে দিলাম। সব তো বন্ধুরা আপনাদেরকে বলার দরকার নেই, আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন কিভাবে জিনিসটা আমি তৈরি করে নিচ্ছি। তারপর আমি এর ওপরে দিয়ে দেবো যে আতপ চালের গুঁড়ো আমি চেলে রেখেছিলাম, সেটা ঠিক এইভাবে চারিপাশটা সুন্দর করে আমি দিয়ে দেবো। স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন কিভাবে আমি ভাপা পিঠা তৈরি করে দিচ্ছি। সম্পূর্ণ ভিন্নভাবে এই ভাপা পিঠাটা আজকে আমি তৈরি করে দেখাবো, তাই আপনারা দেখতে থাকুন। সুন্দর করে আতপ চালের গুঁড়ো আমি চারিপাশটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিলাম খাজুরের গুড়। ঠিক একইভাবে আমি খাজুরের গুড় চারিপাশটা দিয়ে দেবো। খাজুরের গুড় আমি চারিপাশে এইভাবে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো ঘি। ঘি দিলে পারে কিন্তু ভাপা পিঠার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তাই বন্ধুরা আপনারা কিন্তু ঘিটা স্কিপ করবেন না। এবার আমি শেষে দিয়ে দেবো কোকোনাট পাউডার। একইভাবে চারিপাশে আমি ঠিক এইভাবে ছড়িয়ে দেবো। প্রথম ধাপ কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক একইভাবে কিন্তু আমি দ্বিতীয় ধাপে চলে যাব। একইভাবে প্রথমেই আমি দিয়ে দেবো চালের গুঁড়ো, তারপর আমি এখানে দিয়ে দেবো খাজুরের গুড়। যেভাবে আমি চারিপাশটা ছড়িয়ে দিয়েছিলাম একইভাবে খাজুরের গুড় আমি চারিপাশটা ছড়িয়ে দেবো।
তারপর আমি এখানে দিয়ে দেবো ঘি এবং সর্বশেষে আমি এখানে দিয়ে দেবো কোকোনাট পাউডার। দ্বিতীয় ধাপ কমপ্লিট হয়ে গেল। এখন আমি একইভাবে আবারও দিয়ে দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে দিলাম, হাত দিয়ে আমি খুব সুন্দর করে ঠিকঠাক করে নেব। এটা কিন্তু আমি 2টি ধাপে তৈরি করছি, আপনারা চাইলে পারে কিন্তু 3টে ধাপ দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। খুব সুন্দর করে আমি চারিপাশ ঠিকঠাক করে নিয়েছি। এখন কাপড়টা এইভাবে চারিপাশটা আমি কভার করে নেব। এই ভাপা পিঠা তৈরি করতে গেলে পারে কিন্তু এই সুতির কাপড়টা কিন্তু বেশ খানিক বড় নিতে হবে, না হলে কিন্তু পুরোপুরি কভার হবে না। ঠিক এইভাবে কিন্তু দেখুন, সব কিছু তো বলার দরকার নেই, আশা করি আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি জিনিসটা তৈরি করে নিলাম। এইভাবে আমি ঠিকঠাক করে নিলাম। এখন ভাপিয়ে নেব। তার জন্য কিন্তু অলরেডি আমি পানি বসিয়ে দিয়েছি। পানির ওপরে আমি ছিদ্রযুক্ত পাত্র এইভাবে দিয়ে দিলাম, আর তারপরে আমি দিয়ে দিলাম একটা ঢাকনা। এই ছিদ্রটা কিন্তু আমি একটা পেপার দিয়ে বন্ধ করে দেব এবং হাই ফ্লেমে আমি 20 মিনিট এটাকে ভাপিয়ে নেব। 20 মিনিট পর আমি চলে এলাম, আর গ্যাস আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। চারিপাশের কাপড়টা এইভাবে আমি সরিয়ে নেব। আপনাদেরকে দেখিয়ে দেবো কতটা সুন্দরভাবে এটা ভাপা হয়ে গেছে। ভীষণই গরম, দেখুন সুন্দরভাবে কিন্তু এটা ভেপে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করার পর আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নেবো। তার জন্যে এরকম একটা প্লেট নিয়ে নিলাম, উল্টো করে আমি এই প্লেটটা এর মধ্যে দিয়ে দিলাম এবং চারিপাশের কাপড়টা ঠিক এইভাবে প্লেটের উপরে আমি নিয়ে নেবো এবং কাপড়ের সমস্ত অংশ মাঝখানে এইভাবে আমি নিয়ে নেবো এবং হাত দিয়ে ধরে নেব, আর তারপরে ছিদ্রযুক্ত পাত্রটা সরিয়ে নেব এবং এটাকে কিন্তু আমি উল্টো করে নেব ঠিক এইভাবে, যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই কাপড়টাকে আমি বের করে নেব। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে কিন্তু ভাপা পিঠাটা তৈরি হয়ে গেছে। কতটা সুন্দরভাবে আজকে এই ভাপা পিঠাটা আমি তৈরি করে নিলাম, আর দেখতে ঠিক যেন কেকের মতো লাগছে। আপনারা চাইলে পারে কিন্তু বন্ধুরা এইভাবে আমার মতো এই পদ্ধতি অবলম্বন করে ভাপা পিঠা তৈরি করে নিতে পারেন। আর আজকের রেসিপি বন্ধুরা আপনাদেরকে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনারা কে কীভাবে ভাপা পিঠা তৈরি করেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদেরকে ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন। আজকের মতো আসি, আবারও অন্য কোনো দিন আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।